আসসালামু আলাইকুম। স্টার্ট এডু চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের পর্বে আমরা শিখব কিভাবে SPSS এ রেকর্ড করা যায়। রেকর্ড কমান্ডের মাধ্যমে কন্টিনিউয়াস ভেরিয়েবলকে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলে রূপান্তর করা যায়। আমরা যদি s ভেরিয়েবলের দিকে দেখি, আমাদের s ভেরিয়েবলটি একটি কন্টিনিউয়াস ভেরিয়েবল। আমরা চাচ্ছি এই s ভেরিয়েবলকে আমরা তিনটা ক্যাটাগরিতে রূপান্তর করব। যাদের বয়স 20 বা তার নিচে তারা একটা ক্যাটাগরি হবে, 21 থেকে 30 বছর বয়সী রেসপন্ডেন্টরা আরেকটা ক্যাটাগরি হবে, এবং যাদের বয়স 31 বা তার উপরে তারা আরেকটি ক্যাটাগরি হবে। এটি আমরা কিভাবে করতে পারি? এজন্য যা করতে হবে, ট্রান্সফর্মে গিয়ে দেখুন রেকর্ড ইনটু সেম ভেরিয়েবলস এবং রেকর্ড ইনটু ডিফারেন্ট ভেরিয়েবলস। আমরা সবসময় রেকর্ড ইনটু ডিফারেন্ট ভেরিয়েবলসে কাজ করব, কেননা আমরা যদি সেম ভেরিয়েবলসে কাজ করি তাহলে আমাদের এক্সিস্টিং ওই ভেরিয়েবলটার মধ্যেই রেকর্ড হয়ে যাবে। আমরা রেকর্ড ইনটু ডিফারেন্ট ভেরিয়েবলসেই কাজ করব, তাহলে আমরা আমাদের অরিজিনাল ভেরিয়েবলটাকেও ডাটা সেটে রাখতে পারবো। আমরা রেকর্ড ইনটু ডিফারেন্ট ভেরিয়েবলসে গেলাম। দেখুন এখানে গিয়ে আমরা যে ভেরিয়েবলটা নিয়ে কাজ করতে চাই সেই ভেরিয়েবলটাকে দিব। আমরা এস ভেরিয়েবলটা নিয়ে কাজ করব, সেটাকে সিলেক্ট করে আমরা ডান পাশে পাঠিয়ে দিলাম। এখন আমরা নতুন যে ভেরিয়েবলটা ক্রিয়েট করব তার নাম দিব। আমরা ধরুন এখানে দিলাম এস ক্যাট, অর্থাৎ এস ক্যাটাগরি। আমরা লেভেলটাও দিয়ে দিতে পারি এস ক্যাটাগরি, দিয়ে চেঞ্জ দিয়ে দিব। এরপর আমরা যাব ওল্ড অ্যান্ড নিউ ভ্যালুস। আমরা তিনটা ক্যাটাগরি করতে যাচ্ছি। প্রথম ক্যাটাগরিতে থাকবে যাদের বয়স 20 বা তার নিচে তারা একটা ক্যাটাগরি হবে। আমরা এটা সিলেক্ট করব। দেখুন রেঞ্জ লোয়েস্ট থ্রো ভ্যালু, অর্থাৎ কত থেকে কত পর্যন্ত আমাদের ভেরিয়েবলটা কাউন্ট করবে। আমরা এখানে 20 দিলাম, অর্থাৎ 20 বা তার নিচে যারা আছে তারা একটা ক্যাটাগরি হবে। আমরা ক্যাটাগরি এটা 1 দিয়ে দিলাম, দিয়ে অ্যাড করে দিব। পরবর্তী ক্যাটাগরি থাকবে যাদের বয়স 21 থেকে 30 বছর। আমরা এখানে রেঞ্জটা সিলেক্ট করব, তাহলে দেখুন 21 থেকে 30 আমরা এখানে দিতে পারবো। আপনাদের সুবিধার্থে আমি এই তিনটি ক্যাটাগরি করছি, যেন আপনার রেঞ্জ লোয়েস্ট থ্রো ভ্যালু এবং থ্রো হাইয়েস্ট ভ্যালু সবকিছুই করতে পারেন। সেকেন্ড ক্যাটাগরিটা হচ্ছে রেঞ্জ 21 থেকে 30। আমরা 21 থেকে 30 দিয়ে দিলাম, দিয়ে এটি আরেকটি ক্যাটাগরি হবে, অর্থাৎ আমরা এটাকে 2 দিলাম, অ্যাড করে দেই। দেখুন এগুলো কিন্তু অ্যাড হচ্ছে। এবং পরবর্তী ক্যাটাগরিটি হচ্ছে যাদের বয়স 31 বা তার বেশি। এই জন্য আমরা রেঞ্জ ভ্যালু থ্রো হাইয়েস্ট এখানে 31 দিয়ে দিব। এরপর এই নিউ ভ্যালুর জায়গায় আমরা 3 বসিয়ে দিব, দিয়ে অ্যাড করে দিব। দেখুন আমাদের তিনটি ক্যাটাগরি এখানে কিন্তু শো করবে। লোয়েস্ট থ্রো 20 একটা ক্যাটাগরি, 21 থেকে 30 আর একটা ক্যাটাগরি, এবং যারা 31 বা তার বেশি তারা আর একটা ক্যাটাগরি। যদি আমরা কন্টিনিউ দিয়ে দেই, দিয়ে আমরা ওকে দিয়ে দিব, দেখুন আমাদের ভেরিয়েবলটি রেকর্ড হয়ে গিয়েছে। আমরা একটু দেখি, এই দেখুন এস ক্যাটাগরি। আমরা এস এবং এস ক্যাটাগরি ভেরিয়েবল দুটোকে পাশাপাশি নিয়ে আসি, ডেসিমালটাকে 0 করে দেই। দেখুন যাদের বয়স 21 থেকে 30 তারা 2। আমরা এটা বোঝার সুবিধার্থে ভ্যালু লেভেলসে কাজ করে নিব। এস ক্যাটাগরির ভ্যালু লেভেলস আমরা 1 দিয়ে বুঝিয়েছিলাম যাদের বয়স 20 বা তার কম, লেস দ্যান 20 দিলাম। ধরুন আমরা 2 দিয়ে বলেছিলাম 21 টু 30, অ্যাড করে দিলাম। এবং 3 দিয়ে বুঝিয়েছিলাম 31 দিয়ে দিই, অ্যাড দিলাম, দিয়ে ওকে দিয়ে দিব। এরপর দেখুন আমাদের ডাটা ভিউয়ে যাই। দেখুন আমাদের এস ভেরিয়েবল থেকে আমরা এস ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল তৈরি করলাম। দেখুন 30 থেকে ক্যাটাগরি হয়েছে 21 টু 30, 22 21 টু 30, 90 লেস দ্যান 20, 80 লেস দ্যান 20। এভাবে রেকর্ড কমান্ডের মাধ্যমে আমরা কন্টিনিউয়াস ভেরিয়েবলকে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলে রূপান্তর করতে পারি। ধন্যবাদ সবাইকে।